হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন নতুন তথ্যমূলক অনেক ভিডিও আসছে আগামী দিনে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমার সত্যি খুব ভালো লাগছে, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে দিও। লাইক করে দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো ক্ষতিও হবে না। তো আমি সবসময় সেদিকটা খেয়াল রাখি যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়, তোমাদের কোনো অসুবিধা না হয়। তো একটা যদি লাইক করে দাও, তোমাদের কোনো ক্ষতিও হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো টাকা পয়সাও খরচ হবে না। বন্ধুরা, একটা লাইক করে দিও। আর কমেন্টে অবশ্যই লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়। যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছো তারাও লেখো, যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারোনি তারাও লেখো, এবং যারা এখনও আসোনি আমি বলবো একবার মায়ের মন্দিরে এসো। মায়ের মন্দিরে এলে তুমি একটা আলাদাই অনুভূতি পাবে, আলাদা একটা ভালো লাগা কাজ করবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন তুমি আসবে, কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তাই মায়ের মন্দিরে এলে তুমি আলাদা একটা অনুভূতি ফিল করবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে। বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়, তারপরে মায়ের মন্দিরে আসেন পুজো দিতে। তাছাড়াও এমনি প্রচুর মানুষ আসেন প্রত্যেক দিন মায়ের মন্দিরে। তো পুজোর ডালায় আলতা, সিঁদুর, ফুল, মিষ্টি এসব থাকে। তো ভক্তরা কি করেন, অনেকে, সবাই নয়, কিছু ভক্ত ওই পুজো করা আলতা সিঁদুর ফেলে দিয়ে চলে যান, এবং যেখানে ফেলেন তার ঠিক পাশেই ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা জায়গা। তো কি হয়, সেই আগুনে আলতা সিঁদুরগুলোও পুড়ে যায়, আলতার কৌটো, সিঁদুরের কৌটো, সেগুলো পুড়ে যায়, ওগুলো প্লাস্টিকের। মঙ্গলা মা ভক্তদেরকে বারবার বলেন যে পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে যেতে, তারপরে ধূপ মোমবাতিও বাড়ি নিয়ে যেতে, বাড়িতে গিয়ে জ্বালাতে। মা সব জায়গায় আছেন। তাই মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, তাই ওই ধূপ মোমবাতি এসব জ্বালানোর দরকার নেই। ধূপ মোমবাতি বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাবেন, আলতা সিঁদুরও বাড়ি নিয়ে চলে যাবেন। পুজো করা আলতা সিঁদুর, আলতাটা রেখে দেবেন কিন্তু সিঁদুরটা পরতে পারবেন। তো মঙ্গলা মা সেটা বলেন। কিন্তু অনেকেই আলতা সিঁদুরগুলো ওই ফেলে দিয়ে চলে যায়। আপনারা দেখবেন ওই মন্দিরের পাঁচিলের একটা দিকে ওই প্রচুর আলতা সিঁদুরের কৌটো, শিশি এরকম পড়ে আছে। তো সেটাই আমিও আপনাদের কাছে অনুরোধ করব যে পুজো করা আলতা সিঁদুর কেউ ফেলে দিয়ে যাবেন না। আলতা সিঁদুর পুড়ে যাওয়াটাও খারাপ। তাই মঙ্গলা মা বারবার ভক্তদেরকে বলছেন, উনি ভক্তদেরকে বলছেন কিন্তু ভক্তরা কথা শুনছেন না। মঙ্গলা মা বারবার বলছেন যে একটা ওই আলতা সিঁদুরের কৌটোগুলো প্লাস্টিকে, তাতে আগুন ধরে গেলে একটা বাজে ব্যাপার হবে। মন্দিরে এত মানুষ আসেন, কাউরির কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে কি হবে তখন। তাই ওগুলো পোড়াবেন না, ওগুলো বাড়ি নিয়ে চলে যান। আর ধূপ মোমবাতিও মন্দিরে জ্বালানোর দরকার নেই, বাড়িতেও জ্বালালেও হয়। মা সব জায়গায় আছেন। তাই মঙ্গলা মা সেদিন ভিডিওতে বলছিলেন, এবং উনি রেগেও গেছিলেন যে কেন একই ভক্তদেরকে বারবার বলতে হচ্ছে, তবু ভক্তরা কথাটা শুনছেন না। তখন উনি বলছেন এরপর থেকে কথা না শুনলে ত্রিশূলও ছোঁয়াবো না। উনি খুব রেগে গিয়েছিলেন। তাই বলছি যে আপনারা মঙ্গলা মা যে কথাগুলো বলছেন, যে নিয়মগুলো করেছেন, সেগুলো মেনে চলুন, সবার ভালো হবে এতে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন উপকার পেয়ে, অনেকে এমনিও আসেন মাকে দর্শন করতে। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয়। আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আপনারা যতবার কমেন্টে লিখবেন ততবার আপনাদেরও বলা হয়ে যাবে, আপনাদেরও মায়ের নাম উচ্চারণ করা হয়ে যাবে। এতে আপনাদের ভালো হবে, আপনাদের শুভ হবে। তাই
বলবো যে কমেন্টে অবশ্যই লিখুন। আর কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি উত্তর দিয়ে দেব। কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব সামনেই, বৈশাখ মাসের 13 তারিখে। সেদিন অনেক বড় করে পুজো হবে, প্রচুর ভক্ত আসেন। মঙ্গলা মা সবাইকেই আসতে বলেছেন, যাদের সম্ভব হবে অবশ্যই আসবেন। আমারও খুব যাবার ইচ্ছা আছে, দেখা যাক মা কি চান। মায়ের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না, সব কিছুই মায়ের ইচ্ছা। তো আমার তো ইচ্ছা আছে, এখন দেখা যাক মায়ের কি ইচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন তথ্যমূলক অনেক ভিডিও আসছে, যে তথ্যগুলো আপনাদের জানলে অনেক কাজে আসবে। তাই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। কৃষ্ণকালী মায়ের মন্দির শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে ত্রিশূল ছোঁয়ানো। ত্রিশূল শুধু সোমবার দিন ছোঁয়ানো হয় না, তাছাড়া প্রত্যেক দিন ত্রিশূল ছোঁয়ানো হয়। ত্রিশূলে অলৌকিক ক্ষমতা আছে। কৃষ্ণকালী মা জাগ্রত, মায়ের নাম যত উচ্চারণ করবেন, কৃষ্ণকালী এই নামে অনেক শক্তি, এই নামে অনেক ক্ষমতা আছে। তাই আপনারাও যতবার কৃষ্ণকালী জয়, কৃষ্ণকালী মায়ের জয় এই কথাটা বলবেন, আপনাদেরও ভালো হবে। তাই আপনারা কমেন্টে অবশ্যই লিখুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে মন দিয়ে ডাকুন, ভক্তি ভরে ডাকুন, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। আর জবা ফুল কীভাবে খেতে হবে, আর জবা ফুল খাওয়ার ঠিক আগে কি কথা বলতে হয়, সেই নিয়ে ভিডিও আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা বড় ভিডিও আমার চ্যানেলে আছে, তো একবার গিয়ে দেখে নেবেন। একদম ডিটেলস ভিডিও, ডিটেলস মানে টোটো ভাড়া কত, কীভাবে আসতে হবে, একদম ডিটেলস ভিডিও আছে, দেখে নেবেন। আর জয় কৃষ্ণকালী মায়ের জয় কমেন্টে অবশ্যই লিখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।